মেট্রো জুড়ল শহর, আর আজকে থেকেই নতুন দুটো রুটে মেট্রো চালু বেলেঘাটা কবি সুভাষ মেট্রো, আর চালু নোয়াপাড়া বিমানবন্দর মেট্রো। কটা থেকে শুরু হচ্ছে এই নোয়াপাড়া থেকে বিমানবন্দর এবং বিমানবন্দর থেকে নোয়াপাড়া মেট্রো আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত, বিস্তারিত বলবে সুদীপ্ত। দেখো জুনেরা, শুক্রবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি উদ্বোধন করে গিয়েছিলেন 3টি মেট্রো লাইনের, এবং আজকে থেকে সোমবার থেকে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে বাকি দুটি, অর্থাৎ অরেঞ্জ লাইন এবং ইয়েলো লাইন। এবং নোয়াপাড়া থেকে বিমানবন্দর থেকে নোয়াপাড়া ঠিক সকাল 7:58 থেকে মেট্রো কিন্তু চলতে শুরু করেছে। কিছু মানুষ আসতে শুরু করেছেন যেহেতু নতুন, এবং যারা অফিসে যাচ্ছেন অফিস যাত্রী তারা কিন্তু পৌঁছে গিয়েছেন। একটু কথা বলার চেষ্টা করি, কীরকম লাগছে তাদের এই জার্নি, কতখানি সুবিধে হলো, কীরকম লাগছে? ভেরি গুড। সুবিধা হলো নিশ্চয়? একদম সুবিধা হয়েছে। কতখানি সুবিধা হলো? অনেক। ভাড়া কি অনেকটাই বেশি? ভাড়াটা কোনো ম্যাটার নয়। এসি বাসদড়িতে গড়িয়া থেকে এয়ারপোর্ট আসতো 180 to 100 রুপিস, এটা 45 রুপিস। শেষ মেট্রো মিলবে 8টার সময়। অনেকেই বলছে একবারে অনেকটাই সুবিধা হবে যাত্রীদের। সপ্তাহের প্রথম দিন অফিস গোয়ার্স যারা রয়েছেন তারা ইতিমধ্যেই এই মেট্রো সফর করতে শুরু করে দিয়েছেন, যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন। আরও একবার আপনাদের জানাই, মেট্রোয় জুড়ল শহর। আজকে থেকেই নতুন দুই রুটে মেট্রো চালু বেলেঘাটা কবি সুভাষ মেট্রো, আর চালু নোয়াপাড়া বিমানবন্দর মেট্রো। প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি যে শুক্রবারই উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার অর্থাৎ আজকে থেকেই শুরু হলো ইয়েলো লাইন মেট্রো। সকাল 7:58 থেকেই শুরু হয়েছে এই নোয়াপাড়া থেকে বিমানবন্দর এবং বিমানবন্দর থেকে নোয়াপাড়ার মেট্রো। আজকে শেষ মেট্রোর সময় রাত 8টায়। আর এর পাশাপাশি আপনাদের জানিয়ে রেখে যে একটু হলেও সমস্যা আছে, কারণ বাড়ছে মেট্রোর রুট, বাড়ছে যাত্রীর চাপও, কিন্তু সমান তালে কর্মীর সংখ্যা বাড়ছে না কেন? প্রশ্ন কলকাতা মেট্রো রেলের কর্মচারী ইউনিয়নগুলির। তাদের দাবি সমস্যা মেটাতে দ্রুত কর্মী নিয়োগ করা হোক। মেট্রো কলকাতার লাইফলাইন। শুক্রবার 3টি নয়া রুটের উদ্বোধন হয়েছে। পুরোদমে চালু হয়ে গিয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রো। এছাড়াও বিমানবন্দর নোয়াপাড়া এবং রুবি বেলেঘাটার মধ্যে সোমবার থেকে মেট্রো সফর শুরু। মেট্রোর সম্প্রসারণ, রেক বাড়ছে, যাত্রীর চাপও বাড়ছে, কিন্তু মেট্রো রেলের কর্মচারী ইউনিয়নগুলির প্রশ্ন, এত বড় নেটওয়ার্ক চালানোর মতো পর্যাপ্ত কর্মী কোথায়? বিষয়টি তারা রেলওয়ে বোর্ডের চেয়ারম্যানকেও জানিয়েছে। I was already having a meeting with my officers here. We are really aware about it, and we have made a complete plan also. Sometimes issues come up, we really maintain it. মেট্রো রেলের কর্মচারী ইউনিয়নগুলির দাবি, কলকাতা মেট্রো রেলে দরকার 507 জন চালক, এখন রয়েছেন 240 জন। ইস্ট ওয়েস্ট মেট্রোয় 60 জন চালক দরকার, রয়েছেন 45 জন। পর্যাপ্ত কর্মীর ব্যবস্থা করে এই পরিষেবাটা দেওয়া হোক। অপারেটিং এ 608 জন এই মুহূর্তে দরকার। ট্র্যাকম্যান 4 বছর ধরে নাইট ডিউটি করে যাচ্ছে, তাদের কোনো রেস্ট নেই। আরও 14 কিলোমিটার বাড়লে পরে তাদের ট্র্যাক পেট্রোলিং এর আরও চাপ বাড়বে। ইস্ট ওয়েস্টের একটা শিফটে মাত্র 4 জন কাজ করেন। মোট কর্মী এক একটা লাইনে 40-42 জনকে দিয়ে পুরো পরিষেবাটা ম্যানেজ করা হচ্ছে। মেট্রো রেলের দাবি, সমস্যা মেটাতে পূর্ব দক্ষিণ পূর্ব রেলের কাছে আবেদন করা হয়েছে, চালক তারা পেয়ে যাবেন। কিন্তু মেট্রো রেলের কর্মী সংগঠনগুলোর দাবি, এ কথা আগেও তারা শুনেছেন, কিন্তু এখনো পর্যন্ত লাভের লাভ কিছুই হয়নি। আগেও আমরা বারবার বলেছি কর্মী সংকটে মেট্রো রক্তাল্পতায় ভুগছে, এখন বলছি রক্ত শূন্যতায় ভুগছে। আমাদের কাছে যেমন যাত্রী নিরাপত্তা আগে, ঠিক তেমনি ভাবে কর্মী নিরাপত্তাটাও তো দরকার। মেট্রো রেলের প্রশাসনের নির্ধারিত যে লোক সংখ্যা করে দেওয়া আছে তার থেকেও অনেক নিচে চলছে। লাইন বাড়ুক, মেট্রো বাড়ুক, কিন্তু তার সঙ্গে অনেক আগে বাড়ুক কর্মী। 2 বছর আগে যাদের চাকরি হয়েছে টিএ হিসেবে, তাদেরকে দিয়ে স্টেশন মাস্টারের কাজ করানো হচ্ছে একটা 3 দিনের ক্র্যাশ কোর্স করিয়ে। এরপরে যদি কোনো কিছু ঘটে তার জন্য কিন্তু মেট্রো কর্তৃপক্ষ এবং মেট্রো কর্তারাই কিন্তু দায়ী থাকবেন। Everything will be managed. Bina staff ka, bina maintenance ka, train cannot run. They will run, and everything will be proper.
সরাসরি নিয়োগ প্রক্রিয়া যতক্ষণ না পর্যন্ত সম্পন্ন হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই কর্মী সংখ্যার জট কাটবে না। তবে বিস্তৃত এই নেটওয়ার্কের মধ্যে দাঁড়িয়ে শুধু মোটরম্যান নয়, বিভিন্ন ক্ষেত্রে যে কর্মীর অভাব রয়েছে তা আগামী দিনে যে পরিষেবার ক্ষেত্রে প্রভাব পড়বে না এমন নিশ্চয়তা দিতে পারছেন না মেট্রো রেলের আধিকারিকরাও। ক্যামেরায় সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।